নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। তো এখানে তোমাদের কিন্তু পঞ্চায়েত আডারে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো পঞ্চায়েতে কিন্তু ধাপে ধাপে কিন্তু এইভাবে নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। তো বিভিন্ন ব্লক এবং তার অধীনে থাকা যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, পঞ্চায়েতের তরফ থেকে নতুন কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আজ কিন্তু সেই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানাবো। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে নোটিশটি পাবলিশ হচ্ছে সেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। 18 বছর বয়স হয়ে থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে যে কোয়ালিফিকেশন চায় সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন, অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। সাথে সাথে বন্ধুরা, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু রয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কি রয়েছে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম হবে না। তো এখানে হবে শুধু তোমাদের হচ্ছে সিটি, অর্থাৎ বন্ধুরা সিটি কম্পিউটার টেস্ট কিন্তু হবে। কম্পিউটার কম্পিউটার টেস্ট হবে এবং পাশাপাশি ইন্টারভিউ হবে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু রয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করে নেওয়া হবে। কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আমি এই ভিডিওতে কিন্তু সমস্ত তথ্যগুলো নিয়ে পরপর আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেল যদি একদম নতুন হয়ে রাখো, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের কিন্তু সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে দেখে নাও। তো 13/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। 13/8/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে তোমাদের কিন্তু 28/8/2024, 28/8/2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা, অফলাইনে আবেদন করতে হবে, কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি দেখাবো। অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু রয়েছে, তো সেটা কীভাবে তোমরা পূরণ করবে, তারপরে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার সময় রয়েছে 13/8/2024 থেকে 28/8/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। বলা হচ্ছে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট। এখানে কিন্তু একটা ফরম্যাট কিন্তু রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা কিন্তু পুরোপুরি ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে তোমাদের কিন্তু একটি এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো কীভাবে কী করবে দেখে নাও। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে অনলি অ্যালং উইথ দ্য ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড কপিস অ্যান্ড অলসো ব্রিং দ্য অরিজিনাল কপি অন দ্য ডে অফ এক্সাম। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত সেলফ অ্যাটেস্টেড করা কপি, সাথে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের নিয়ে হাজির থাকতে হবে যেদিন তোমাদের এক্সাম হবে। ওকে, তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং সাথে সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের যেদিন এক্সাম হবে সেই এক্সামের দিন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। কী কী বলা আছে, আধার কার্ড রয়েছে, পাশাপাশি ভোটার কার্ড রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, যেমন তোমাদের এখানে নিতে হচ্ছে প্রধান থেকে শুরু করে মেম্বার অফ দ্য পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ দ্বারা তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু নিতে হবে। এবং পরবর্তী সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ একাডেমিক কোয়ালিফিকেশন, যেমন মাধ্যমিকের তোমাদের যে মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমরা দিতে পারো। এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরও রয়েছে এনি আদার্স সার্টিফিকেট, যদি অন্য কোনো কোয়ালিফিকেশনের যদি সার্টিফিকেট থাকে অবশ্যই সেগুলো তোমরা কিন্তু দিতে পারো। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এখানে আমরা এবার পরে দেখবো, এই যে দেখে নাও, এখানে আমরা দেখে নেই তোমাদের ডেট অ্যান্ড টাইম ভেন্যু ফর দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন।
তো কোন ঠিকানায় তোমাদের জমা করতে হবে, কোন ঠিকানায় তোমাদের পরীক্ষা হবে, সমস্তটা আমি পর্ব দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে 13/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এখানে 28/8/2024 এই নির্দিষ্ট দিনে তোমাদেরকে আপনাদের কিন্তু শেষ হয়ে যাবে। তো এতে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়ে যাবে, বা এই ঠিকানায় তোমাদের কিন্তু বন্ধুরা এখন ফর্মগুলো কিন্তু জমা করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট ডেট রয়েছে 28/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং শেষে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ যেটা হবে সেটা দেখতে পাচ্ছ তার ডেট, টাইম এবং ভেন্যু কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 4 সেপ্টেম্বর 2024, 4 সেপ্টেম্বর 2024 সকাল 9:30টায় তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যেটা তোমাদের বলা আছে, এই যে ফটো আইডি দেখতে পাচ্ছ, ডকুমেন্টস অরিজিনাল সমস্তটাই তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। তার সাথে রয়েছে অ্যাডমিট, এগুলো সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে আসতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে। বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই যে বাই হ্যান্ডে তোমাদের কিন্তু জমা করতে হবে এদের ঠিকানায়। দেখতে পাচ্ছ বাই হ্যান্ডে এদের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে যে ঠিকানা। এখানে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু যে ড্রপ বক্স রাখা রয়েছে সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ রয়েছে। টোটাল নাম্বারগুলো দেখে নাও। এখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটালি কম্পিউটার টেস্টে 40 এবং ইন্টারভিউতে 10, টোটাল 50 নাম্বার উপরে তোমাদের কিন্তু ইভ্যালুয়েশন হবে। যারা সর্বাধিক এখানে নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হয়ে যাবে। এখানে দেখছো রিজেকশন ক্রাইটেরিয়া দেখে নাও, অর্থাৎ কি কি তোমাদের এখানে করা যাবে না সেগুলো একটু দেখে নাও। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু মোডস আদার দ্যান প্রেসক্রাইব, অর্থাৎ অন্য কোনো মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের অফলাইনে কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার লাস্ট ডেট মেনশনস ইন দ্য নোটিফিকেশন, নোটিফিকেশন যে ডেট রয়েছে তারপরে যদি তোমরা এখানে সাবমিট করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হবে। এবং পাশাপাশি অ্যাপ্লিক্যান্ট ডাজ নট প্রসেস মিনিমাম ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনস দ্য নোটিফিকেশন। তো এখানে তোমাদের হচ্ছে ক্রাইটেরিয়া যেগুলো বলা রয়েছে সেগুলো সঠিকভাবে তোমাদের কিন্তু মানতে হবে, নাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সে সমস্ত প্রসেসগুলো তোমাদের সঠিকভাবে কিন্তু মানতে হবে। এবং পাশাপাশি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো একটু যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এস ইজ নট অ্যাজ পার সিলেকশন ক্রাইটেরিয়া। তো এখানে তোমাদের যে বয়স সেই বয়সটা কিন্তু যে সময়সীমা দেওয়া রয়েছে বা যে ডেট দেওয়া রয়েছে তো তার বেশি বা কম হলে কিন্তু হবে না, অর্থাৎ তোমাদের এখানে যে বয়স বলা আছে তার বেশি বা কম হলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সেজন্য তোমাদের বয়সও কিন্তু সঠিকভাবে এখানে দিতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের জন্য তোমাদের যে যাতায়াত ভাড়া বা তোমাদের যে খরচ সেটা কিন্তু নিজেদেরই কিন্তু বহন করতে হবে। তো এখানে দেখে নাও, এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়স যেটা থাকতে হবে এই যে 21 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। 1/1/2024 তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। তো এই বয়সের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে আবেদন করতে পারবে না, আবার যদি কমও হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে এইচএস পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর বেসিক নলেজ থাকতে হচ্ছে, কম্পিউটার উপরে বেসিক নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবার আমরা পরপর দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে টু বি ফিল্ড আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি, শুধুমাত্র ইংরাজিতে তোমাদের বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে। তো এই যে অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে দেখে নাও। তো বন্ধুরা এখানে দেখতে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ কিন্তু লাগাতে হবে। এবং পাসপোর্টে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন করছে তার নাম এবং অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হচ্ছে। একটা রয়েছে অ্যাড্রেস করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। দুটো যদি সেম হয় সেম করে দেবে, ডু করে দেবে নিচেরটা। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ভিলেজ লিখতে হবে, তারপরে তোমাদের ভিলেজ থেকে শুরু করে তোমাদের পোস্ট অফিস এবং তারপরে হচ্ছে পিএস থেকে শুরু করে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট পিনকোড সমস্তটা কিন্তু পরপর এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। সেমভাবে যদি একই অ্যাড্রেস যদি হয় সেক্ষেত্রে ডু এখানে করে দিলেই হয়ে যাবে, ডু। তো পরবর্তী চলে আসি, পরবর্তী দেখতে হচ্ছে এখানে পরপর কিন্তু ঠিকানা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পিএস তোমাদের থানার নাম দেবে, পোস্ট অফিস তোমাদের নিজেদের পোস্ট অফিস রয়েছে সেটা দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবে, পিন যেটা রয়েছে সেটা অবশ্যই লিখে দেবে। তো পরবর্তী এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে, তোমাদের ঠিকানা কিন্তু দিতে হবে প্রথমে। পরবর্তী রয়েছে তোমাদের যে মোবাইল নাম্বার, দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। ফাদার নেমস বা হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েরা রয়েছে তোমাদের হাজব্যান্ড নেম যদি বিবাহ হয়ে থাকে, আর যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তার বাবার নাম লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাদের।
তারপর হচ্ছে জেন্ডার মেল না ফিমেল এবং ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে এবং 1/1/2024 তোমাদের টোটাল বয়স কি দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ইয়ার এবং পাসপোর্টের মান্থ এবং ডেট হিসেবে কি বয়স দাঁড়াচ্ছে সেটা দিতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেবে। পরবর্তী রয়েছে কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে মাধ্যমিক পাস প্রথম দেবে, যদি হাই কোয়ালিফিকেশন থাকে পরপর এখানে দিয়ে দেবে 12 পাস এবং পাশাপাশি গ্রাজুয়েশন এভাবে পরপর তোমরা কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু সমস্তটাই দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম পাস্ট এবং পাশাপাশি বোর্ড ইউনিভার্সিটি রয়েছে এবং কত সালে পাস করেছে রেজাল্ট কি রয়েছে সেটা দিতে হচ্ছে এবং সার্টিফিকেট দিতে হচ্ছে কম্পিউটার। দেখতে হচ্ছে সার্টিফিকেট কম্পিউটার। দেখতে হচ্ছে নেম অফ দ্য সার্টিফিকেট কোর্স, কি ধরনের কি কোর্স তোমরা করেছো, কোথা থেকে করেছো, কত সময় ধরে করেছো, অর্থাৎ কত সময়ের কোর্স এবং পাশাপাশি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে মেনশন করে দেবে। তারপরে হচ্ছে ডেট এবং সিগনেচার, এটি কমপ্লিট করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা এদের যে নির্দিষ্ট লোকেশন আমি জানালাম সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কোন লোকেশন রয়েছে আবারও দেখিয়ে দিই। এখানে লোকেশন কিন্তু সেট করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকেশন এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এই যে ব্লক দেখতে পাচ্ছ, আনন্দধারা সেকশনস অফ দ্য ইংলিশ বাজার ব্লক, এই যে উপরেও কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখে নাও এই যে এদের একটি অফিস কিন্তু ড্রপ বক্স রয়েছে, সেখানে কিন্তু জমা করতে হবে অ্যাট দ্য অফিস অফ দ্য ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক। দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো আর এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 28/8/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। আর ইন্টারভিউ ডেটে কিন্তু আগে থেকেই দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 4 সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা এখানে সবাই অ্যাপ্লিকেশন করবে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 12/8/2024, কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স, ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক, মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ যেটা গ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু নিয়োগ হচ্ছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। আর ডিটেলস আপডেট পেতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।